আচ্ছা, এখন আসি 2 নম্বর আইটেমে। 2 নম্বর আইটেমটা হচ্ছে কি আমাদের ড্রাগের সোর্স অ্যান্ড ড্রাগের হচ্ছে ডোজেস ফর্মুলেশন। এখন ড্রাগ কোন কোন জায়গা থেকে আমাদের ড্রাগ তৈরি হয়, আমরা যে ড্রাগগুলো নেই সে ড্রাগগুলো কোন কোন সোর্স থেকে আসে। ড্রাগের সোর্স মূলত দুইটা, একটা হচ্ছে ন্যাচারাল সোর্স আর একটা হচ্ছে ল্যাবরেটরি সোর্স। ন্যাচারাল সোর্সের মধ্যে কী কী আছে? ন্যাচারাল সোর্সের মধ্যে প্ল্যান্ট, অ্যানিমেল, মিনারেল আর মাইক্রো অর্গানিজম। আর ল্যাবরেটরি সোর্সের মধ্যে একটা হচ্ছে সিনথেটিক, একটা সেমি সিনথেটিক এবং একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরি করা হয়। এই ড্রাগের সোর্স হচ্ছে এই কয়টা, মানে একটা হচ্ছে তোমার ন্যাচারাল এবং একটা হচ্ছে ল্যাবরেটরি। এখন আসো ন্যাচারাল সোর্সের মধ্যে কী আছে? প্ল্যান্ট আছে, অ্যানিমেল আছে, মিনারেল আর মাইক্রো অর্গানিজম, এই চারটা হচ্ছে ন্যাচারাল। এখন প্ল্যান্টের মধ্যে কী কী আছে? প্ল্যান্টের মধ্যে কোনো ড্রাগ আমাদের অ্যালকালয়েডস থেকে তৈরি হয়, কোনো ড্রাগ গ্লাইকোসাইডস থেকে তৈরি হয়, কোনো ড্রাগ অয়েল থেকে আসে, কোনো ড্রাগ গাম থেকে আসে, কোনো ড্রাগ ট্যানিন থেকে আসে বা ট্যানিন শিল্প বা এবং কোনো ড্রাগ আছে কার্বোহাইড্রেট থেকে। ঠিক আছে, এখন এখান থেকে দু একটা করে মুখস্থ করতে হবে, কিন্তু পুরোটাই মুখস্থের জিনিস। অ্যালকালয়েড থেকে কী আসে? অ্যাট্রোফিন আসে আর মরফিন আসে। গ্লাইকোসাইড থেকে কী আসে? ডাইগক্সিন আর ডিজিটক্সিন। অয়েল থেকে অলিভ অয়েল, কড লিভার অয়েল, ক্লোভ অয়েল, এগুলো। গাম থেকে গাম অ্যাগাসিয়া আসে। ট্যানিন থেকে ট্যানিক অ্যাসিড অ্যান্ড কার্বোহাইড্রেট থেকে আসে সুক্রোজ, ডেক্সট্রোজ, এগুলো। এখন একটা প্রশ্ন রিটেনে আসে, রিটেনের জন্য যে অ্যালকালয়েড আর গ্লাইকোসাইডের মধ্যে পার্থক্য কী? অ্যালকালয়েড হচ্ছে বেস, আর গ্লাইকোসাইড হচ্ছে গ্লুকোজ মানে চিনি। ঠিক আছে, তাহলে কী হবে? অ্যালকালয়েডস এরা নাইট্রোজেন কম্পাউন্ড থাকে, অ্যালকালয়েডসের মধ্যে নাইট্রোজেন কম্পাউন্ড থাকে। আর গ্লাইকোসাইডস কি, এটা হয়তো এক ধরনের সুগার এবং এখানে হাইড্রোক্সিল কম্পাউন্ড থাকে, গ্রুপ থাকে। এবং অ্যালকালয়েডস হচ্ছে বেস, তাই না? এর মধ্যে কিন্তু সুগার আর নন সুগার কোনো পার্ট নেই, কিন্তু গ্লাইকোসাইডস কি সুগার নন সুগার পার্ট আছে। তারপরে অ্যালকালয়েডস মানে এটা বেস না, তাহলে এটা হচ্ছে ইয়ার সঙ্গে তৈরি, অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে, এটা অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে না। এগুলো কয়েকটা দেখে নেবে। তারপরে এখন অ্যালকালয়েডসের উদাহরণ, অ্যালকালয়েডস থেকে তৈরি হয় কি? অ্যাট্রোফিন, মরফিন, কুইনাইন, এগুলো তৈরি হয় অ্যালকালয়েডস থেকে। এখন অয়েল বিভিন্ন ধরনের অয়েল আছে, অলিভ অয়েল, ক্যাস্টর অয়েল, এগুলো জাস্ট কয়েকটা উদাহরণ, পুরোপুরিভাবে লাগে না। প্রথম আইটেমে যদি পড়ো তাহলে পুরোটা পড়তে পারো, কিন্তু পরবর্তীতে যায় আর ওইভাবে লাগে না। গাম তো ওইভাবে লাগে না। গাম থেকে এই গাম অ্যাগাসিয়া যেটা সেটা। আর হচ্ছে ট্যানিন থেকে কি? ট্যানিন থেকে আসে ট্যানিক অ্যাসিড। জাস্ট এইগুলো নামগুলো জাস্ট, ট্যানিক থেকে ট্যানিক অ্যাসিড। আর কার্বোহাইড্রেট থেকে কী আসে? কার্বোহাইড্রেট থেকে আসে সুক্রোজ, ডেক্সট্রোজ, ফ্রুক্টোজ, এগুলো। এখন আসে অ্যানিমেল সোর্স, এটা 2 নম্বর সোর্স। ঠিক আছে, অ্যানিমেল সোর্স এগুলো কিন্তু তোমার প্ল্যান্ট সোর্স, মানে তোমার যে ন্যাচারালের মধ্যে 1 নম্বর ছিল প্ল্যান্ট গেল। এখন আসছে তোমার অ্যানিমেলের মধ্যে কী কী আছে? অ্যানিমেলের মধ্যে আমরা প্রাণীদেহতে কী পাই? ইনসুলিন পাই, থাইরয়েড হরমোন পাই, স্টেরয়েড হরমোন পাই, ভিটামিন এ পাই, হেপারিন পাই। ঠিক আছে, হেপারিন কোথা থেকে? বোভাইন লাং থেকে পাই, গরুর লাং থেকে পাই। এছাড়া ভিটামিন B12 পাই। এটা গেল হচ্ছে অ্যানিমেল সোর্স। এবার 3 নম্বর হচ্ছে আমাদের মিনারেল সোর্স। তাহলে মিনারেল সোর্স থেকে কী কী আসে? মিনারেল সোর্স থেকে তোমার এটা হচ্ছে অ্যান্টাসিড তৈরির উপাদানগুলো মিনারেল থেকে আসে। তারপরে আয়রন, এটা মিনারেল। তারপর আয়োডিন, এটা মিনারেল। গোল্ড, এটা মিনারেল। এগুলো কী কী কাজে ইউজ করি? জাস্ট এই মিনারেলগুলোর নাম এবং এগুলো কী কী কাজে ইউজ করি, এই। আর মাইক্রো অর্গানিজম থেকে কোনগুলো আমরা অ্যাক্টিনোমাইসিস থেকে পাই, কোনগুলো ফাঙ্গাই থেকে পাই, কোনগুলো আমরা ব্যাসিলাস থেকে পাই। জাস্ট দু একটা করে নাম। পেনিসিলিন পাই ফাঙ্গাই থেকে, পাই পেনিসিলিন, সেফালোস্পোরিন। অ্যাক্টিনোমাইসিস থেকে পাই এরিথ্রোমাইসিন আর টেট্রাসাইক্লিন, এই। ব্যাসিলাস থেকে পাই হচ্ছে পলিমেডিসিন বি। এখন আসি ল্যাবরেটরি সোর্স। আমাদের যে ড্রাগের মূল সোর্স কিন্তু হচ্ছে তোমার ল্যাবরেটরি সোর্স। তোমার তোমার যে ন্যাচারাল সোর্স সেখান থেকে খুবই সামান্য পরিমাণ তৈরি হয় হচ্ছে ন্যাচারাল থেকে। এছাড়া সব বেশিরভাগ ড্রাগই আমাদের তৈরি হয় হচ্ছে ল্যাবরেটরি সোর্স থেকে। তো ল্যাবরেটরি সোর্সটা খুব ইম্পর্টেন্ট। ল্যাবরেটরি সোর্স থেকে সেমি সিনথেটিক, মানে অর্ধেক প্রকৃতি থেকে নেওয়া হয়েছে, অর্ধেক বানাইছে, এটা হলো সেমি সিনথেটিকের মধ্যে কী আছে? অ্যাম্পিসিলিন, অ্যামোক্সিসিলিন, ডক্সিসাইক্লিন, এগুলো আছে। সিনথেটিক মানে পুরোপুরি মানানো, এগুলোর মধ্যে কী আছে? অ্যাসপিরিন আছে, ডায়াজিপাম আছে, পেথিডিন আছে। আর জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে কী আছে? ইনসুলিন আছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে হিউম্যান ইনসুলিন আছে, এগুলো মনে রাখবে। এখন অ্যাডভান্টেজ অফ ল্যাবরেটরি সোর্সের অ্যাডভান্টেজ কী? ল্যাবরেটরি সোর্সের অ্যাডভান্টেজের মধ্যে আছে কি?
ল্যাবরেটরি সোর্সটা পিওর হয়, অনেক বেশি পিওর। ল্যাবের সোর্স ল্যাবরেটরিতে যেহেতু বানানো হচ্ছে, পিওর হচ্ছে, এগুলো অ্যাডভার্স ইফেক্ট অনেক কম হয়, যেহেতু অনেকটা পরিশুদ্ধ, অ্যাডভার্স ইফেক্ট কম। তারপরে এদের এক্সপেন্সিভ কম। প্রাকৃতিক সোর্স যেগুলো সেগুলো কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ হয়। তারপরে এগুলোর কোয়ালিটি হাই কোয়ালিটি তৈরি করা যায়, ঠিক আছে, হাই কোয়ালিটি অ্যাডভান্স ল্যাবরেটরি সোর্স থেকে আমরা হাই কোয়ালিটি ড্রাগ তৈরি করতে পারি এগুলো। এখন আসি ডোজেস ফর্ম। ডোজেস ফর্ম মানে কী কী মাধ্যমে আমরা ড্রাগগুলো খাই থাকি বা কী কী মাধ্যমে ড্রাগগুলো ইনটেক করি। এখন এগুলো আমরা চার ধরনের টাইপ ডোজেস ফর্ম। একটা ড্রাগের ডোজেস ফর্ম হচ্ছে চারটা: সলিড, সেমি সলিড, লিকুইড অ্যান্ড গ্যাসিয়াস, ঠিক আছে। সলিড, সেমি সলিড, লিকুইড অ্যান্ড গ্যাসিয়াস। এখন সলিডের মধ্যে কী আছে? সলিড হিসেবে আমরা ট্যাবলেট খাই, ক্যাপসুল খাই, এবং সাপোজিটরি হিসেবে আমরা রেকটাল রুট দিয়ে সাপোজিটরি দিই, ঠিক আছে। রেকটাল রুট দিয়ে আমরা সাপোজিটরি দিই। তাহলে ট্যাবলেট হিসেবে কি? প্যারাসিটামল আছে, অ্যান্টাসিড আছে। ক্যাপসুল হিসেবে অমেপ্রাজোল আছে, ভিটামিন এ ক্যাপসুল, ভিটামিন ই ক্যাপসুল, এগুলো। সাপোজিটরি হিসেবে প্যারাসিটামল দিই, ডাইক্লোফেনাক, এগুলো সবগুলো কিন্তু ব্যথার জন্য। প্যারাসিটামল, ডাইক্লোফেনাক, এটা সাপোজিটরি দিই। এছাড়া আমরা আরও সাপোজিটরি আছে, মানে ওই ল্যাক্সেটিভের সাপোজিটরি দিই, এগুলা। আর সেমি সলিডের মধ্যে কী কী আছে? এখানের মধ্যে আমরা সেমি সলিড মানে সলিডও নয় আবার লিকুইডও নয়, এর মধ্যে কী আছে? অয়েনমেন্ট আছে, ক্রিম আছে, জেল আছে, ঠিক আছে। অয়েনমেন্ট, ক্রিম অ্যান্ড জেল, এগুলোর মধ্যে কী কী? জাস্ট একটা করে উদাহরণ একটু মনে রাখবা, সার্ভেন্ট ধরতে পারে। লিকুইডের মধ্যে কি? সলিউশন, সাসপেনশন, ইমালশন, এগুলো আমরা দিই। সলিউশন মানে কি? পুরোপুরি মিশে যাবে, ঠিক আছে। সলিউশনের মধ্যে কি? আমরা অ্যামরক্সাল সিরাপ, অ্যামরক্সাল হাইড্রোক্সাইড, এটা কিন্তু আমার কাশের সিরাপ, কফের সিরাপ হচ্ছে অ্যামরক্সাল হাইড্রোক্সাইড, কফের সিরাপ। তারপরে সাসপেনশন হিসেবে কি? এজিথ্রোমাইসিন, এছাড়া হচ্ছে তোমার অ্যান্টাসিডের সাপোজিটরি দিই। এছাড়া ইমালশন হিসেবে আমরা কি? বেনজয়েড লোশন ইউজ করি। গ্যাসের মধ্যে আছে কি? অ্যারোসল আছে, অ্যারোসলের মধ্যে ইনহেলার অথবা নেবুলাইজার। অ্যান্ড গ্যাস সিলিন্ডারের মধ্যে এগুলো ইউজ করি। আচ্ছা, এই প্রশ্নটা খুব আসে যে হোয়াই সো ম্যানি ডোজেস ফর্ম? বিভিন্ন ধরনের ডোজেস ফর্ম আমরা কেন ইউজ করি? বিভিন্ন ধরনের ডোজেস ফর্ম ইউজ করার কারণ হচ্ছে আমাদের বিভিন্ন রুট দিয়ে একই ডোজেস ফর্ম দেওয়া যায় না, ঠিক আছে। সিঙ্গেল ফর্মুলেশন ক্যানট বি অ্যাডমিনিস্ট্রেটেড ইন ডিফারেন্ট রুট দিয়ে একই ধরনের দেওয়া যায় না। তারপরে হচ্ছে আমাদের অ্যাডভার্স ইফেক্টটা কম হয়, বিভিন্ন রুট দিয়ে দেওয়ার ফলে অ্যাডভার্স ইফেক্ট কম হয়। এদের ড্রাগের অ্যাকসেপ্টেবিলিটি যেন বাড়ে, সেই কারণে আমরা বিভিন্ন ধরনের ডোজেস ফর্ম তৈরি করছি। এখন সলিড যেটা ছিল, এই যে সলিড ছিল, সেই সলিডটা এখন এখানে বর্ণনা করা হয়েছে, সলিডটা। আচ্ছা, সলিডের মধ্যে কী আছে? ট্যাবলেট আছে, ক্যাপসুল আছে, আর ইমালশন আছে। তাহলে হোয়াট ইজ ট্যাবলেট? ট্যাবলেটটা কি? ট্যাবলেট ইজ এ সলিড মেডিসিনাল সাবস্টেন্স উইথ সুইটেবল এক্সিপিয়েন্ট, ঠিক আছে, প্রিপেয়ার্ড বাই কম্প্রেসিংয়ের মাধ্যমে বা মোল্ডিংয়ের মাধ্যমে তৈরি করা হয়েছে। ট্যাবলেটের মধ্যে কী থাকে? ট্যাবলেটের মধ্যে একটা অ্যাক্টিভ ফর্ম, ড্রাগ, আগে তো বলছি ড্রাগ হচ্ছে অ্যাক্টিভ ফর্ম, আর এক্সিপিয়েন্ট মানে ওই ড্রাগটা কখন ভাঙবে, ওই ড্রাগটা কতক্ষণ ভালো থাকবে, সেটার জন্য যে সকল জিনিস দেওয়া আগে বলা হচ্ছে এক্সিপিয়েন্ট। এগুলো একটু দেখে নিও, অত লাগবে না। এখন আসি ট্যাবলেটের বিভিন্ন ধরনের টাইপ আছে। ট্যাবলেটের কয় ধরনের ট্যাবলেট হচ্ছে দুই ধরনের। একটা ইমিডিয়েট রিলিজ মানে খাওয়ার সাথে সাথে কাজ করবে, একটা মডিফাইড রিলিজ মানে যার রিলিজটা আমরা মডিফাই করতে পারি, ঠিক আছে। মানে এক্সটেন্ডেড, অনেকক্ষণ ধরে রিলিজ হবে, এবং ডিলেড রিলিজ মানে অনেক পরে রিলিজ হবে, ঠিক আছে। ইমিডিয়েট রিলিজ যেটা, তার মধ্যে কিছু তারপর হচ্ছে তোমার অ্যাডভার্সেন্ট, তারপর সাবলিঙ্গুয়াল, ডিসইন্টিগ্রেটিং, এগুলো উদাহরণ একটা করে পড়ে নিও। আর মডিফাইড রিলিজ যেগুলো, এক্সটেন্ডেড রিলিজ অ্যান্ড ডিলেড রিলিজ। এই এখন আসছি ক্যাপসুলটা কি? ক্যাপসুলস আর দ্য সলিড ডোজেস ফ্রম ইন হুইচ ড্রাগ সাবস্টেন্স আর enclosed in a hard cylindrical container made by জিলেটিন দিয়ে তৈরি করা। ক্যাপসুল হচ্ছে যেখানে ড্রাগ ইনক্লোজ করা থাকে একটা সিলিন্ড্রিক্যাল কন্টেনারের মধ্যে, সেটা হচ্ছে জিলেটিন দিয়ে তৈরি। ক্যাপসুলের মধ্যে কী থাকে? ওই ড্রাগ থাকে, এক্সিপিয়েন্ট থাকে, একই জিনিস। আর ক্যাপসুল কয় ধরনের আছে? ক্যাপসুল হচ্ছে হার্ড শেল ক্যাপসুল, সফট শেল ক্যাপসুল অ্যান্ড সাস্টেন রিলিজ ক্যাপসুল। হার্ড শেল ক্যাপসুল থেকে এই ক্যাপসুলের যে গাটা থাকে না, এটা অনেক শক্ত হয়, এটা হলো হার্ড শেল ক্যাপসুল। এর মধ্যে কিন্তু টেট্রাসাইক্লিন অ্যামোক্সিসিলিন। সফট শেল ক্যাপসুল, ওই ভিটামিন ই এর ক্যাপসুল দেখুন নরম, ভিটামিন ই এর ক্যাপসুলটা নরম, কিন্তু ওটা হচ্ছে সফট শেল ক্যাপসুল। আর সাস্টেন রিলিজ, আয়রনের ক্যাপসুলটা সাস্টেন রিলিজ, ঠিক আছে। সাপোজিটরি হিসেবে আমরা ওই যে স্টিক দিয়ে থাকি, স্টিকগুলো হচ্ছে সাপোজিটরি। এখন
এটা একটা ইম্পর্টেন্ট যে ওয়েনমেন্ট আর ক্রিমের মধ্যে পার্থক্য কী, ওয়েনমেন্ট আর ক্রিমের মধ্যে পার্থক্য কী। ঠিক আছে, এখন মেন পার্থক্য হচ্ছে ওয়েনমেন্টের মধ্যে কিন্তু সবসময় ড্রাগ থাকতেই হবে, কিন্তু ক্রিমের মধ্যে ড্রাগ থাকতে পারে নাও পারে। ওয়েনমেন্টের মধ্যে অল টাইম ড্রাগ থাকতে হবে। আর ওয়েনমেন্টটা কি, ওয়েনমেন্টটা হচ্ছে ওয়াটার দ্বারা ওয়াশ করা যায় না, আর এটা ওয়াটার দ্বারা ওয়াশ করা যায়। ঠিক আছে, আর এর মধ্যে একটা উদাহরণ দিয়ে দিলাম। এখন আচ্ছা হচ্ছে লিকুইডের মধ্যে কী আছে, সলিউশন, সাসপেনশন, ইমালশন, তাই না? সলিউশন যেটা সেটা হলো হোমোজেনাস, সাসপেনশন জেনাস হেটেরোজেনাস, আর ইমালশন যেটা, ইমালশনটা কী কী উদাহরণ আছে, বেঞ্জয়েড লোশন অ্যান্ড কড লিভার অয়েল। এই সলিউশন আর সাসপেনশনের মধ্যে একটু পার্থক্য, এটা তো আগেই পড়ছো, ইন্টারমিডিয়েটে পড়ছো, তারপরে এই ফার্স্ট ইয়ারে পড়ছো, এগুলো করে নিও। এখন আসো, এটা একটা খুব ইম্পর্টেন্ট, সবাই ধরে যে অ্যারোসল মানে ইনহেলার আর নেবুলাইজার এই দুইটার মধ্যে পার্থক্য কী, ইনহেলার কী জিনিস আর নেবুলাইজার কী জিনিস। আচ্ছা, এখন আমি বলি, ইনহেলার হচ্ছে একটা ছোটো একটা জিনিস, ইনহেলার হচ্ছে এরকম ছোটো একটা জিনিস, এটা ইনহেলার, এই ভিতরে একটা ক্যাপসুল দিয়ে ডাবা দিয়ে ভাঙে এখানে মুখ দিয়ে আমাদের চুষে খেতে হয়, এটা হচ্ছে আমাদের ইনহেলারটা কি, এখানে হোয়েন অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট প্যাকড ইন এ প্রেশারাইজড ডিসপেন্সার ইজ কল্ড ইনহেলার। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ইনহেলার। এখন ইনহেলার কয় ধরনের আছে, ইনহেলার আছে হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মিটার ডোজেস ইনহেলার অ্যান্ড হচ্ছে ড্রাই পাউডার ইনহেলার। জাস্ট এইটুকু পড়লেই হবে, ইনহেলার দুই ধরনের, মিটার ডোজেস ইনহেলার অ্যান্ড ড্রাই পাউডার ইনহেলার। এই আর হচ্ছে নেবুলাইজারটা কি, নেবুলাইজারটা হচ্ছে তোমার কারেন্টের মাধ্যমে, এটাও একটা ইনহেলার, কিন্তু এটা হচ্ছে তোমার কারেন্টের মাধ্যমে চলে, এবং মানুষ যখন অবচেতন অবস্থায় থাকে, মানে কোনো সেন্স নেই, ঠিক আছে, কোনো মানুষ যদি সেন্স না থাকে তাহলে মুখে মাস্ক পরাই দিয়ে সেই মাস্কের মধ্যে অক্সিজেন দেওয়া হয়, দেওয়ার ফলে সেই মানুষটা শ্বাস নেই তখন, এটা হলো নেবুলাইজার। এটা বড় পরিসরে নেবুলাইজার। ঠিক আছে, ইনহেলার দিয়ে যেটা দেওয়া যায়, নেবুলাইজার দিয়েও সেটাই দেওয়া যায়, কিন্তু ইনহেলার এর মধ্যে পার্থক্য হচ্ছে, ইনহেলার এটা একটা যে মানুষের মনে করো সেন্স আছে, সে নিঃশ্বাস নিতে পারতেছে, তাকে আমরা ইনহেলার দেবো, আর যে মানুষের সেন্স নেই, নিঃশ্বাস নিতে পারতেছে না, তাকে আমরা নেবুলাইজার দেবো। এটাই হচ্ছে পার্থক্য। ঠিক আছে, এখন ইনহেলার আর নেবুলাইজারের মধ্যে পার্থক্য, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা দেখে নিও। ঠিক আছে, একটা প্রথমে হলো সংজ্ঞা, ইনহেলারটা কি, এটা প্যাক করা থাকে, যে হোয়েন অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট প্যাক ইন প্রেশারাইজ ডিসপেন্সারের মধ্যে যখন অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টটা প্যাকেজ করা থাকে তাকে বলা হয় ইনহেলার। আর নেবুলাইজারটা হচ্ছে এটা একটা কনভার্টার, যেটা সলিউশন থেকে অ্যারোসল তৈরি করে, যেটা একটা সলিউশন যে যার মধ্যে দিব অ্যারোসল তৈরি করবে এবং আমাদের নিঃশ্বাসের মধ্যে ঢুকতে হেল্প করবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে হচ্ছে কি প্রবাবিলিটি, এটা হচ্ছে ভেরি ইজি, ক্যারি করা ইজি, এটা ক্যারি করা যায় না, ইজি না। এটা সাধারণত কাজ করে কয়েক সেকেন্ডের মধ্যে, এটা একটু কাজ করতে দেরি হয়। তারপরে হচ্ছে এক্সটার্নাল এনার্জি, এখানে এক্সটার্নাল এনার্জি লাগে না, এটা তো পকেটে থাকে, এটার জন্য এক্সটার্নাল এনার্জি লাগে, উদাহরণ কয়েকটা দিয়ে দিবা। এই